আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান। আজকে আমাদের ইউনিভার্সিটি সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চাইনিজ ফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা হুয়া চাও ফেস্টিভ্যাল, তার উপলক্ষে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বেশি সাজানো গোছানো ও পরিপাটি। যার ফেস্টিভ্যাল নর্মালি যেটা হয় আমরা দেখি চায়নার প্রত্যেকটা ফেস্টিভ্যালই ক্যাম্পাসে চাইনিজদের যে ট্রেডিশনাল ফুড, নর্মাল ফ্রুটস, সব কিছু নিয়ে স্টল বসে, যেটা আমাদের দেশে বা আমরা সাউথ এশিয়ার সাবকন্টিনেন্টে দেখতে পাই। তো ওই রকমই এদের এখানেও এরকমটা আসে। স্টুডেন্টস এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসে টিচার এবং আশেপাশের স্থানীয় ব্যক্তিবর্গ মানুষ তারাও আসে ক্যাম্পাসে ঘুরতে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যে চায়নার যে প্রাচীনতম যে কালচারগুলো আছে, আমাদের দেশে হয় না যে বিভিন্ন খেলাধুলা, তো চায়নার প্রত্যেকটা ফেস্টিভ্যালে যে এইখানে আজকে আমরা দেখতে পাচ্ছি হুয়াচাও ফেস্টিভ্যালে ওরা ওদের যে কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও শো করতেছে, বিশেষ করে খেলাধুলা। তো এখানে ক্যাম্পাস আজকে অনেক বেশি রঙিন। এখানে এক প্রকার যে তীর নিক্ষেপ হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বক্স রাখা আছে, এখানে এটা খেলাধুলা। এটা আসলে এটা তো আসলে ওরা ওদের নতুন জেনারেশন। আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে সবাই স্মার্টফোন নির্ভর, সেক্ষেত্রে ওরা আরেকটু ওদের যে অতীতের যে মানুষের জীবনযাত্রা কীরকম ছিল ওই খেলাধুলাকে আবার নতুন করে বিভিন্ন আঙ্গিকে নতুন জেনারেশনের মাধ্যমে পরিচয় করা এবং লালন করে। এখানে দেখা যাচ্ছে যে আপনার কি বলে তীর নিক্ষেপ, যেটা আসলে একটা অন্যতম প্রাচীন খেলা। তো এটা সব জায়গাতেই আছে কম বেশি, তবে আমাদের দেশে এই পুরনো খেলা বা সংস্কৃতিটা লালন হয় কম। বর্তমান যুগে আমরা এটা খুব কমই দেখতে পাই। এটা তবে চায়নাতে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রায় দেখা যায়। ওরা ওদের যে হিস্ট্রি আছে কিংবা ওদের যে কালচার, ওরা এটা ওদের নতুন জেনারেশনের মাধ্যমে বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে এটা ছড়ায় দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ মেয়েরা, তো এখানে আসলে চায়নাতে ছেলে মেয়ে বলতে কোনো বেরিয়ার নাই। এখানে যেহেতু ওদের অতীতে এক সন্তান নীতি ছিল, তো এখানে ছেলে মেয়ে কোনো ইস্যু নাই। তো এই যে আমরা ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম, বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষ, সাইকেলের টায়ার কিংবা স্টিলের শিক বা যে যেটা দিয়ে পাশে ওই রকম। আবার এটা এই যে আরেকটা খেলা, এটা হচ্ছে লাটিম ঘোরানোর মতো, বাট এটা একটু বড়। ওইটা আবার যে রশি দিয়ে এই যে কি বলে ও পাশ থেকে বাড়ি দিলে এটা ঘুরে, এটা ওদের একটা কালচার অ্যাক্টিভিটিস। আবার এই যে এখানে আসছি, এখানে দেখা যায় যে চাইনিজরা ওরা যারা এখানে পারফর্ম করবে ওদের একটা রিহার্সাল হতেছে ওদের ট্রেডিশনাল ড্রেসগুলো পরে। আর এখানে আসলে হচ্ছে কি চায়নাটা আসলে অনেক বড় দেশ, তো এদের এক এক অঞ্চলের ট্রেডিশনাল ড্রেস এক এক রকম। বিশেষ করে যেমন আমি বর্তমান সিচুয়ানে আছি, সিচুয়ানের একরকম, চংচিংয়ের একরকম, আবার হুবেইয়ের একরকম, আবার গুয়াংজু, ইউনান, প্রত্যেকটা অঞ্চলের মানুষের ট্রেডিশনাল ড্রেসগুলো অন্যরকম। আবার যে এখানে দাবা খেলার হচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে যে ওরা আসলে এখানে হয় কি প্রতিটা বছর যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কিংবা হুয়াচাও ফেস্টিভ্যালে এই ফেস্টিভ্যালগুলোতে ওরা কি করে, ওরা একটা খেলার আয়োজন করে। প্রতিটা স্টল থেকে কি হয় আপনার এক একটা খেলার অংশ থাকে। তো এখানে প্রত্যেকেই পার্টিসিপেট করতে হয় যারা স্টুডেন্ট আছে ঐচ্ছিক। তো ওরা কি করে, শুরুতে একটা ফর্ম নেয় প্রত্যেকটা স্টলে ওরা পার্টিসিপেট করে, সেখান থেকে একটা সিল নিয়ে লাস্টে গিয়ে এক জায়গায় গিয়ে ফিনিশ করে। আবার প্রত্যেকটা স্টলেই আবার যেহেতু স্টুডেন্টরা আসে কিংবা বাচ্চারা আসে, তো সেখানে ওরা আবার কিছু গিফটের অপশন রাখে। এটা হতে পারে চকলেট, এটা হতে পারে সামান্য ছোটোখাটো খাবার কিংবা ছোট পুতুল কিংবা চাবির রিং এরকম। তো আমরা যেটা দেখতেছিলাম যেখানে যে কেউ ঘুড়ি বানানোর প্র্যাকটিস করতেছে, আবার কেউ পেপার কাটিং করতেছে, কেউ কাগজে লিখতেছে। যে এখানে বড় ছোট পেপার কাটিং আমরা আমাদের দেশে যেটা হয়, আমরা প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করতাম তখন এগুলো করতাম। এখানে আবার দেখা যায় যে এখানে বাবা মা কি করে, বাবা মা আসলে
সন্তানদেরকে এই যে ভার্সিটির যে লাইফটা আছে এখানে ওদের বাচ্চাদের ছোটো বাচ্চাদের আমাদের মাঝে নিয়ে আসে বা ভার্সিটি অন্যান্য স্টুডেন্টের কাছে নিয়ে আসে, এতে করে আসলে ওদের ঐতিহ্যটা লালন হয়, বেশি চর্চা হয়। আসলে কালচার বা সংস্কৃতির চর্চার বিষয় মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞান যতদূর মনে করি, হয়তো যারা সিনিয়র আছেন ওটা আরও বেশি ভালো জানেন বুঝেন। তো এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি ওরা ডুল পিটানো থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে। আবার এখানে যে খাবারের যে মেনুগুলা এগুলো আসলে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চায়নাতে আমি দীর্ঘদিন থাকার বলে যেটা দেখছি, ওরা আসলে খাবার এবং ওদের লাইফস্টাইল নিয়ে খুবই সিরিয়াস। এখানে প্রত্যেকটা জিনিস ফিল্টার করে মানে কি বলা হয় যে নিরাপত্তা যে বিষয়টা ওইটা আসলে খুবই সেফটি মেনটেন করে করা হয়, যেটা আমাদের দেশে হয় না। আমরা আমাদের দেশে যেটা দেখি কিছু সব জায়গাতেই জাঙ্ক ফুড, তেলে ভাজা, ডেট এক্সপায়ার, ভেজাল, কার্বোহাইড্রেট দেওয়া, যত প্রকার ভেজাল না আমাদের দেশে এরকম বিষয়টা হচ্ছে। এটা আসলে ছোটো মুখে বড় কথা বলা হয় যে আমাদের দেশে হচ্ছে কি আমরা সবাই ইমানদার, কিন্তু আমরা প্রত্যেকেই সুযোগের অভাবে ভালো, যে যার জায়গা থেকে আমরা প্রত্যেকেই কম বেশি কারাপ্টেড, দোষ দিই সিস্টেমের।